গ্রামে রয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র, কিন্তু সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মাথার উপর কোনো ছাদ নেই। এক প্রকার ভয় ও আতঙ্কের মধ্য দিয়ে জীবনে ঝুঁকি নিয়ে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালিয়ে যাচ্ছেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। ঘটনাটি বাঁধবান বিধানসভার কুমড়া গ্রাম পঞ্চায়েতের পাঁড়া গ্রামের। মূলত এই গ্রাম আদিবাসী অধ্যুষিত গ্রাম। এই গ্রামে রয়েছে একটি মাত্র অঙ্গনওয়াড়ি কেন্দ্র। এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যেমন একদিকে শিশুদের পঠন পাঠন করানো হয়, তেমনি গর্ভবতী মায়েরাও এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আসেন। কিন্তু দীর্ঘ 15 বছর ধরে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মাথার উপর ছাদ না থাকায় যেমন পঠন পাঠন বন্ধ রয়েছে, তেমনি গর্ভবতী মায়েরাও কিন্তু এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আসেন না। রীতিমতো মিড ডে মিলের রান্না বারান্দে বসে চলে। আর এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দেওয়ালে দেখা দিয়েছে একাধিক ফাটল। এই বিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত এবং ব্লক প্রশাসনকে জানানোর পরেও এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ছাদের কোনো ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ করছেন গ্রামবাসীরা। অসুবিধা সবাই হয়, রোদের সময় হয়, জলের সময় হয়, সব সময় তো ফাঁকাই বাচ্চাকে রাখতে হয়। সব জানানো হয়েছে। সেখানে বলে হবে হয়েছে, অনেকবার ফটো তুলে নিয়ে গেছে, কিন্তু কই কিছু হয় নাই আজ পর্যন্ত। ঘটতে পারে সাপ খপিটে সেটা কত কিছু ঢুকে, বাচ্চাকে ঢুকতে দেওয়া হয় নাই, তখন কোন রকম করে এগুলো আটকানো রাখা হয়। মাঝে মধ্যে রোদ দিলে পাঠায়, না তো মেঘ ঝড় হলে কোথায় পাঠাবে? আসছে তখন খেচড়িটা নিয়ে যায়, বসার জায়গা না হলে, পড়াশোনা না হলে। অসুবিধা আমাদের পুরাই অসুবিধা। এই যে ঘরের কোনো ঠিক নাই, ধরো চান নাই, এই বর্ষার দিনে অসুবিধা, তারপরে যে ঝুড় ঝাড় পোকামাকড় এইসব, এই জন্য আমাদের এটা অসুবিধা। বাচ্চাকে একটু অসাহস জানায়, হ্যাঁ ভয় ভয় লাগে আর কি। তো পড়বে কি, বৃষ্টি বড় বড় দেয়াল গুলা পড়ছে, এতে পড়বে কি? হ্যাঁ না, এটা তো করতে হবে কি, ধরো এটা না করলে আমরা বাচ্চাকে শিক্ষা দীক্ষা দিব কোথা থেকে করে হবে? বসার জায়গা কোথায়? এই তো দেখছোই তো আপনারা, বসার জায়গা নাই, কিছু নাই। তবে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মাথার উপর ছাদের ব্যবস্থা প্রশাসন কবে করে, সেদিকে তাকিয়ে এই এলাকার মানুষজন। আমার শহর পুরুলিয়া থেকে শওকত আলী, কলকাতা টিভি।